কত কষ্ট করে জনগণ সিনেমাটা দেখেছে। আমি যদি জানতাম এই সিনেমা হল এত কষ্টের, আমি ওই সিনেমা হলে আমার সিনেমাটা মুক্তি দিতাম না। সুজন মাঝির দ্বিতীয় সপ্তাহ আজকে সৈনিক ক্লাবে সিনেমাটা চলছে সকাল থেকে রাত্রে। আমি দেখেছি জনগণ কিভাবে সিনেমা দেখে সেটা আপনারা বন্দি করেছেন। তবে আমি একটা আশা রাখি, আজকে আমার সিনেমার নায়ক নায়িকারা সবাই আসছে, সেই জন্য শ্যামন্তী মিউজিক পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি যেই সাধারণ জনগণ সিনেমাটা উপভোগ করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমি জানাই। আমি সৈনিক ক্লাবে এসে আপনারা এই সপ্তাহে সিনেমা দেখতে পারবেন। আমি বিগত দিনে যে 19টা সিনেমা হলে আমি সিনেমাটা মুক্তি দিয়েছি, আমার খুব কষ্ট লাগে। আমি এখনও বলি, কত কষ্ট করে জনগণ সিনেমাটা দেখেছে। আমি যদি জানতাম এই সিনেমা হল এত কষ্টের, আমি ওই সিনেমা হলে আমার সিনেমাটা মুক্তি দিতাম না। কারণ জনগণের কষ্ট আমার সহ্য হয় নাই। আমি প্রতিটা হল ভিজিট করেছি। সিনেমা জগতে বাংলা ভাষা যে সিনেমা সৃষ্টি হচ্ছে, আগামীতে তারা এই সিনেমা বানাবে না, তারা খুব কষ্ট পাবে। বাংলা এবং এফডিসির কলা কৌশলী বিভিন্ন সংস্থারা থুবড়ে পড়বে করি। আপনারা এই বাংলাদেশের যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে এফডিসিটা সৃষ্টি করে দিয়েছিলেন আপনাদের জন্য, কলা কৌশলীদের জন্য, শিল্পী সংস্থার জন্য, আপনারা কিছু টাকার অঙ্কে বিক্রি না হয়ে বাংলার কালচারকে, বাংলার সাহিত্যকে আপনারা প্রতিষ্ঠিত করেন। এই দেশে নজরুলের সৃষ্টি হবে, এই দেশে রবীন্দ্রনাথের সৃষ্টি হবে, জসীমউদ্দীনের সৃষ্টি হবে, আব্দুল আলিমের সৃষ্টি হবে। সেই সংস্থা, সেই সাহিত্যগিরি আপনারা ধ্বংস করবেন না। আপনাদের প্রতি অনুরোধ করলো, টাকার অঙ্কে মাফিয়াগিরি করন যায়, 2 দিন চলে যায়, সাহিত্যিক যুগ যুগ থাকবে, জসীমউদ্দীনরা যুগ যুগ আছে, আব্দুল আলিমরা যুগ যুগ আছে। আপনারা কিন্তু যুগ যুগ থাকবেন না। 1 সপ্তাহ পরেই আপনারা এখানে পড়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্র পত্রিকায় আজকে সুজন মাঝির যে গণজোয়ার আমি দেখতে পাচ্ছি পাবলিকের মধ্যে সৃষ্টি হয়েছে। এটাকে আরও সুন্দর করার জন্য আপনারা মিডিয়া ভাইরা এগিয়ে দেন। যারা চিহ্নিত হয়ে গেছে, যারা টাকা খাইয়া ওই জায়গা দিছে, তারা যেন এফডিসি মানব ওই সংস্থায় এসে বঙ্গবন্ধুরকে অপমান করতে না পারে, বঙ্গবন্ধুর নামকে নিয়ে তারা বিক্রি করতে না পারে, তাদেরকে আমি সাবধান করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাংলা সিনেমা দেখেন, বাংলা সাহিত্যকে প্রতিষ্ঠিত করেন। আমি তো মনে করি সুজন মাঝি গ্রামের ছবি, সাধারণ পাবলিকের ছবি, জনগণের ছবি, গানের পাগল যারা তাদের ছবি বহুদিন পরে, আমি আগেই বলেছি 80 দশকের 90 দশকের সিনেমা আমি বানাইছি, শুধু পাবলিকে দিয়ে চেষ্টা করি। হলে কতজন লোক আছে, যেই হলে এসি নাই, শুধু ফ্যান, এত কষ্ট করে যে তারা সুজন মাঝি দেখছে, এই জন্য ধন্যবাদ। আর জওয়ান যেখানে দেখে বিদেশি, এখানে তো তারা সিনেমা দেখে এসির মধ্যে বৈশা, সিট আছে 200 আর আমাদের সিট আছে 800 900। পাবলিক কষ্ট করে এই জনগণ, যে জনগণের জন্য সিনেমা বানাইছি তারা দেখতেছে, তাই তাদেরকে আমি ধন্যবাদ।